পিপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। হ্যালো গাইস, দেশের এই পরিস্থিতিতে এমন কোনো মা বাবা নেই এবং এমন কোনো স্টুডেন্টের ভাই ব্রাদার নেই যে তারা শোকাহত নয়। প্রিয় দর্শক, এমন ঘটনা ঘটছে আমাদের এই দেশে যেটা হয়তো গোটা বিশ্বে ঘটেনি। ইনশাআল্লাহ আমরা এক একটা বুলেটের হিসাব নেব ইনশাআল্লাহ। আমরা এক একজন ভাইয়ের রক্তের বদলা নিব ইনশাআল্লাহ। আমরা এক একজন বোনের ইজ্জতের বদলা নিবই নেব ইনশাআল্লাহ। আমার এক একটা সন্তানের রক্তের বদলা ওদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাবো এই স্টুডেন্টের পক্ষে যারা কথা বলেছে, যেই স্টুডেন্টরা গর্জে উঠেছে তাদের রাতারাতি ভাইরাল হওয়া ডায়লগগুলি। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, একজন সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট কিভাবে তার গর্জন দিয়েছেন চলুন দেখে নেওয়া যাক। গোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশে যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, হয়তো বাংলাদেশ এটা আগে কখনো দেখেনি। সেই ভাষা আন্দোলনেও এমনটা ঘটেনি। প্রিয় দর্শক, যেই ঘটনাটি ঘটছে আমাদের বাংলাদেশে বর্তমানে, গাইজ এই ফেসবুকে ঢুকলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের নিরীহ স্টুডেন্টরা, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের গর্ব হয়ে উঠবে যারা, তারাই এখন পুলিশের গুলির সামনে লুটিয়ে পড়ছে। চারিদিকে শুধু রক্তলাল আর রক্তলাল। এই কোটা আন্দোলনে শুধু স্টুডেন্ট নয়, ধৈর্যহারা হয়ে মাঠে নেমেছে সেই স্টুডেন্টদের অভিভাবক, টিচার সবাই মিলে। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি কোন অধিকার পরিষদ বুঝি না, এপি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তানদের লাশ পাঠিয়ে পড়ছে। এই মেয়েটি যখন পুলিশকে বলতেছিল আপনি কি কোটা পুলিশ, আপনার কততম বিসিএস, তখন কিন্তু পুলিশ একদম চুপ করেছিল। কারণ হচ্ছে এই মেয়ের সাথে কথা বলার এক্সপেরিয়েন্সই পুলিশের নেই, কারণ এরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। বাহ, কথাগুলো একদম বনে ধরেছে। প্রিয় দর্শক, আসলেই কিভাবে একটা মেডিকেল এবং ভার্সিটির স্টুডেন্টকে গুলি চালিয়ে তাকে চিরতরে বিদায় করে দিতে পারে। এই ছেলেটির কথা বুঝে আপনি কি বুঝতে পারতেছেন? হয়তো ভবিষ্যতের একজন গৌরবময় ছেলে হতো এই ছেলেটি, কিন্তু এই ছেলেটিও কিন্তু শহীদ হয়ে গেলেন। আমার আজকে ভাইরা কোটার জন্য সুইসাইড করতেছে, আমার ভাইরা চাকরি পেতেছে না, সুইসাইড করতেছে, কেন করতেছে? আজকে ভাইরা করতেছে, ভবিষ্যতে আমরা সুইসাইড করব। রেসপেক্ট ব্রাদার। ছাত্রদের হাজার রকমের দাবি এই সরকারের কাছে থাকতে পারে, তাই বলে ছাত্রদেরকে গুলি করে গোটা বিশ্বকে টালমাটাল করে দেওয়াটা আসলে কতটা যৌক্তিক আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।
গাইজ এখন সময় টিভি মিডিয়া সম্পর্কে একটু কথা বলতে চাই। গাইজ সময় টিভি বলতেছিল, ভাই একটা শুট মারেন, আমি একটা পিকচার তুলতে চাই থাম্বনেইলের জন্য। মানে ভিডিও করতেছে সময় টিভি, তারা পুলিশকে বলতেছে শুট করার জন্য। তাহলে বুঝতে পারতেছেন বাংলাদেশের টপ যে মিডিয়া রয়েছে তাদের মন মানসিকতা কতটা খারাপ হতে পারে। গাইস এই যে মেয়েটির ছবিটা আপনারা দেখতে পারতেছেন, সোশ্যাল মিডিয়ার সবচাইতে ভাইরাল কিউট মেয়েটি হচ্ছে এই মেয়েটি। এই মেয়েটির মায়ের আর্তনাদ শুনুন। আমি এখন বিচার করে বলবো কোনো কিছু নাই, আমি বিচার দিয়ে যাচ্ছি, জগতের কাছে বিচার দিয়ে যাবো। আমার ছেলেটা নিয়ে আমি তো শেষ হয়ে যাবো। আমার মেয়ে দিয়ে পড়া ছিল, আমার মেয়ে বাংলাদেশের দেখে পড়া, আমার মেয়ে মেধা মিডিয়া গিটারও পড়া ছিল, আমার মেয়ে ডিপার্টমেন্টে ভালো ছিল, গিটারও পড়া ছিল, আমার মেয়ে ডিপার্টমেন্টে ছিল, গিটারও পড়া ছিল। আমি কত বছর আমার হাজবেন্ড হয়েছি, আজকে ওদের মেয়েরা হয়ে অনেক সেলিব্রিটি মাঠে নেমেছে। গাইজ এবার আমরা দেখে নিব প্রতিবাদী সেলিব্রিটিদের কণ্ঠে এই কোটা আন্দোলনের বিরোধিতা করে স্টুডেন্টের পক্ষ নিয়ে তারা কি বলছে। ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালাইছো মানুষের চোখ ফাঁকি দেওয়ার জন্য, আর যার সৃষ্টিকে মারলা ওই স্রষ্টার চোখ কিভাবে ফাঁকি দিবা? বন্ধু ভাবতাছি আমি সারেন্ডার করে দিমু, আমার সাজা হওয়া উচিত। কেন তুই কি করছস? তোর অপরাধ কি? আমার অপরাধ হইল আমি এই দেশে জন্ম নিচ্ছি। তো যাই হোক প্রিয় দর্শক, বর্তমানে সবচাইতে ভাইরাল হচ্ছে আমাদের এই আইনজীবী ভাই। এই ভাই সরাসরি শেখ হাসিনাকে কি বলে চলুন দেখে নেওয়া যাক। বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। তো গাইস আসলেই এখানে কিন্তু কেউ কারো বাবার জন্য মাঠে নামেনি, সব স্টুডেন্ট তাদের অধিকারের জন্য মাঠে নেমেছে। প্রিয় দর্শক, এই মাঠে নামাটা কিন্তু কোনো দোষ নয়, কিন্তু এই মাঠে নামাটাকেই দোষ মনে করে হাজারো মেধাকে এই দেশ থেকে চিরতরে শেষ করে দেওয়া হচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব আবু তোহা আদনান এই সম্পর্কে কি বলে। ইনশাআল্লাহ আমরা এক একটা বুলেটের হিসাব দেব ইনশাআল্লাহ। আমরা এক একজন ভাইয়ের রক্তের বদলা নিব ইনশাআল্লাহ। আমরা এক একজন বোনের ইজ্জতের বদলা নিবই নেব ইনশাআল্লাহ। আমার এক একটা সন্তানের রক্তের বদলা ওদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই হাসিনা সম্পর্কে কথা বলেছে ভারতের ধ্রুব রাঠে, যে কিনা প্রত্যেকটা পলিটিক্সের আসল কাহিনী ফাঁস করেন। তিনি কি বলেন চলুন দেখে নেওয়া যাক। प्राइम मिनिस्टर शेख हसीना की तरफ से भी बड़े इररिस्पॉन्सिबल रिमार्क्स आते हैं। वो बातों को ट्विस्ट करके कहती हैं कि प्रोटेस्टर्स को इतनी नफरत क्यों है फ्रीडम फाइटर्स से। अगर फ्रीडम फाइटर्स के ग्रैंड चिल्ड्रन को रिजर्वेशन के बेनिफिट्स नहीं मिलेंगे तो क्या रजाकार्स के ग्रैंड चिल्ड्रन को बेनिफिट्स दिए जाएंगे? ये वही पुरानी स्ट्रैटेजी है कि सरकार को पसंद नहीं आया कि लोग सरकार के खिलाफ बोल रहे हैं तो उन्हें देशद्रोही घोषित कर दो। তো যাই হোক প্রিয় দর্শক, এদিকে বিগ রেসপেক্ট জানাতে চাই সালমান মুক্তাদির, আমাদের কাফি ভাই, শামীম ভাই, ওমরন ফায়ার, ইটস কাব্য, আরো অনেক সেলিব্রিটি রয়েছে যারা কিন্তু এই স্টুডেন্টদের সাথে মাঠে নেমে সরাসরি তাদের সাথে থেকে আন্দোলনে যুক্ত হয়েছে। আর অনেক সেলিব্রিটি লাইক কাপল ব্লগারদের দেখবেন এখনো তারা কাপল ব্লগে বানিয়ে যাচ্ছে। তাদের কিন্তু এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তাদের প্রচুর ডলার দরকার, তারা মার খাওয়ার ভয়তে হয়তো এই মাঠে নামছে না। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর গাইজ, এই কোঠা বিরোধী আন্দোলনে আমাদেরকেও সচল হতে হবে, সোচ্চার হতে হবে। আমরা অনলাইন থেকে কিন্তু যারা এখন আন্দোলনে যোগ দিতে পারতেছি না, তারা অনলাইন থেকে আপনার নিজ জায়গা থেকে কোঠা আন্দোলনের বিরোধিতা করুন, আমাদের ভাইদের পক্ষে আসুন। আমাদের ভাইরা যে মারা গিয়েছে, কেন মারা গেল, এর একটা সঠিক বিচার আমরা চাই, এটাই দাবি। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আর ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।